পজিটিভ ভার্বগুলো হচ্ছে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। আর এদের মধ্যে লেটের কোনো পাস্ট ফর্ম নেই, কিন্তু মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, হেল্পের পাস্ট ফর্ম হচ্ছে হেল্পড, হ্যাভের হচ্ছে হ্যাড এবং গেটের হচ্ছে গট। পজিটিভ ভার্বগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এদের পরে ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট যাই বসুক না কেন, সেই অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে। অর্থাৎ লেট, মেক, হেল্প প্লাস ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আমরা যদি বলি আই মেড দি মেশিন ওয়ার্ক, এখানে মেড যদি পজিটিভ ভার্ব আর তারপর দি মেশিন কিন্তু এখানে বস্তুবাচক অবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম হচ্ছে ওয়ার্ক। তারপর দেখি যে শি মেড দি বেবি টেক এ ন্যাপ, এখানে শি মেড, এ মেড কিন্তু একটা পজিটিভ ভার্ব, তারপর দি বেবি ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর টেক কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম। এখন দেখি যে আই অ্যাম লেটিং দিস মেশিন কুল, এখানে লেট কিন্তু পজিটিভ ভার্ব, তাহলে তারপর দিস মেশিন হচ্ছে এখানে বস্তুবাচক অবজেক্ট, তাহলে তারপর সরাসরি ভার্ব কুল বেস ফর্ম। হিজ মাদার লেট হিম গো টু স্কুল। আর আমরা একটু দেখব যে হেল্প হচ্ছে এমন একটা ভার্ব, পজিটিভ ভার্ব, যার পর ব্যক্তিবাচক অর বস্তুবাচক অবজেক্ট যাই বসুক না কেন ভার্বের বেস ফর্ম দিলেও সঠিক হবে, কিন্তু একটু ব্যতিক্রম মনে রাখতে হবে যে হেল্পের পর ব্যক্তিবাচক অবজেক্ট বসলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসালেও বাক্যটি সঠিক হবে। অর্থাৎ হি হেল্প মি ক্যারি দি বক্সেস, আবার হি হেল্প মি টু ক্যারি দি বক্সেস, দুটোই রাইট। এখন দেখি যে হ্যাভ গেট অর্থাৎ এই পজিটিভ ভার্বের পর যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন আই হ্যাভ দি রুফ রিপেয়ার্ড ইজিলি, আই গেট দি রুফ রিপেয়ার্ড ইজিলি, এখানে হ্যাভ গেটের পর বস্তুবাচক অবজেক্ট হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে রিপেয়ার্ড। আর আই গট মাই কার রিপেয়ার্ড, বস্তুবাচক অবজেক্ট তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আই অ্যাম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, এখানে হ্যাভ কিন্তু পজিটিভ ভার্ব, তারপর বস্তুবাচক অবজেক্ট মাই হেয়ার কিন্তু এখানে বস্তুবাচক অবজেক্ট, আমার চুল কিন্তু বস্তুবাচক, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল কাট। হ্যাভ প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আই হ্যাভ জামাল রিপেয়ার দি রুফ, মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। এবং গেট বা গড, এক্ষেত্রে কী হবে, গেট এর পর ব্যক্তিবাচক অবজেক্ট হলে ভার্বের টু প্লাস ভার্ব হবে। যেমন আই গেট জামাল টু রিপেয়ার দি রুফ, আগে কি যে আই হ্যাভ জামাল রিপেয়ার দি রুফ আর আই গেট জামাল টু রিপেয়ার দি রুফ, যখন গেট হবে তখন কিন্তু টু প্লাস ভার্ব হবে, আর যখনই হ্যাভ হবে তখন কিন্তু শুধু ভার্বের বেস ফর্ম হবে। অর্থাৎ হ্যাভ এবং হ্যাড, এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে হ্যাভের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি গেটে অথবা গটের পর ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে ভার্ব টু প্লাস ভার্ব হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।